নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্নাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার, ঘড়িতে এখন সকাল 8:30 মতো বাজে। এই দেখুন, সেদিনকেই টবটাকে নামিয়ে নিয়ে চলে এসেছি, এরকম ঘরের সামনে রেখে দিয়েছি। একদম ঘর থেকে বেরিয়েই টবটা রাখা। উঠতে বসতে বারান্দা দিয়ে চলাফেরা করতে সব সময় নাকে গন্ধটা আসছে, আর এত ভালো লাগছে। রান্না সকালেরটুকু করেছি, গ্যাস বন্ধ দিয়ে এবার ওপরে এসে বসে আছি। গুড্ডি গেছে বাপির সাথে বাজারে, দেখি কি মাছ আনে তারপর রান্না। মেয়েটি তো রোজ সকাল হলেই বাপির পেছন ধরছে বাজারে যাওয়ার জন্য। ওর বাপিও নিয়ে যেতে চাইছে না ওকে, কেননা বাজারে গিয়ে একটু দুষ্টুমি করে, তো সব দোকানে ছুটে ছুটে চলে যায়, সব জিনিস হাতাবাতা করে। তাই বললাম কি একটু নিয়ে যাও, কটা দিনই বা যাবে, এরপর তো স্কুল খুলে গেলে আর যাবে না। না নিয়ে গেলে এমন কান্নাকাটি শুরু করে, ওটা সামলানোর থেকে মনে হয় একটু বাজার থেকে ঘুরে আসুক, ওটাই ভালো। গুড্ডি এখন যেই বাজারটিতে যাই, আমিও ছোটোবেলায় ওই বাজারটিতেই যেতাম। আমার তো দাদু বাড়ি এখানেই, আসলেই দাদুর হাত ধরে বাজারে যেতাম। বাবার সাথে কোনো দিন গেছি বলে সেরকম মনে পড়ে না, তবে বড় হয়ে যাওয়ার পর বাবা বলতো চল আমার সাথে বাজারে। তখন তো লজ্জা করতো, বাবার সাথে কি আর ব্যাগ হাতে করে বাজারে যাওয়া যায়, তখন আর যেতাম না। ওই দেখুন, বলতে বলতে চলে এসেছে। চলুন নিচে গিয়ে দেখি কি মাছ আনলো, কি বাজার আনলো। ওর বাপি তো বাড়ি ঢুকেই ওর নামে হাজারটা নালিশ শুরু করবে। মুড়িটা শেষ হয়ে গেছে, তাই বাজারে বেরোনোর সময় বলেছিলাম মুড়ি আনতে, মনে হচ্ছে মুড়ি বস্তা ধরে মাথায় করে নিয়ে এসেছে। পুঁটি মাছ নিয়ে এলা? হ্যাঁ, দেশি পুঁটি খেতে ভারী মজা। পুঁটি মাছ খুব একটা আনে না, কিন্তু অনেকদিন বাদে আজকে নিয়ে এসেছে, আর কি করার। এবার এখন পুঁটি মাছ কাটতে বসতে হবে। এসব কাটাকুটির ঝামেলার জন্যই তো ভালো লাগলেও আর এসব মাছ খেতে ইচ্ছে করে না। নিয়ে এসছিস দুজন মিলে মাছ ভাজ। এবার ধরো মুড়ি রাখ, নষ্ট হয়ে যাবে। দুজন মিলে মাছ ভাজ। এবার 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 সব উল্টাবে। গেল 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 গেল, সব গেল। আমার শিখিয়ে ওঠ। বলছে আজ আমি রান্না করব। স্কুল ছুটি থাকলেই এইসব অত্যাচার বাড়ির সবাইকেই সহ্য করতে হয়। বইটা নিয়ে আসতে বললে তখন আর এখানে আসবে না। পড়লো শিগগিরই রাখো। বাষ্পটা ঠিক করে বার করে দিয়ে কুচিয়ে দিলেই রান্নাটা ভালো হবে। তুমি জানো না তাই আমি কুচিয়ে দিচ্ছি, ভালো করে গলবে। রান্নাবান্নার ওপর দেখি ওর ভীষণ ঝোঁক। রান্নাঘরে ঢুকলেই ও মা আমাকে কিছু করতে দাও, আমি কিছু হেল্প করতে চাই। নুনের কৌটো, হলুদের কৌটো এসব নিয়ে কাড়াকাড়ি শুরু করে। ঝিঙে, আলু, পটল, মিষ্টি কুমড়ো সব কিছু দিয়েই তরকারিটা বসিয়ে রেখেছিলাম। এটা তো হতে খানিকটা সময় লাগে। চলুন পুঁটি মাছগুলো ততক্ষণ এবার বেছে ধুয়ে নিয়ে আসি। চেয়ার নিয়ে এসে কি করবি? হ্যাঁ বাবা, ধরবে কিন্তু। ধরুক তোকে। এটি হলো আমাদের বাড়ির গাড়ির ঘর। দুটো বাইক, সাইকেল, ভাঙাচোরা জিনিসপত্র সব এই ঘরে রাখা থাকে। তো এই ঘরেই আমাদের পুষির দুটো বাচ্চা হয়েছে। এখনও পর্যন্ত ঘর থেকে তাদের বার করেনি, ওই যে কোনাতেই থাকে সারাক্ষণ। আর গুড্ডি দেখার জন্য সারাক্ষণ সবাইকে টেনে নিয়ে আসবে ঘরের শিকলটাকে খুলে দেওয়ার জন্য। ও তো হাতে পায় না, আর কেউ যদি না খুলে দেয় তখন ওরকম চেয়ার টেনে নিয়ে আসে। পুষির তো আগেও 2-3টে বাচ্চা হয়েছিল, কিন্তু সেগুলো সবই মারা গেছে। একটা তো আমাদের বাড়িতে থেকেই মারা গেছে কুকুরের কামড়ে। তা দেখে তখন ভীষণ কষ্ট হয়েছিল, কান্নাকাটিও করেছিলাম। তখন থেকেই ভেবেছিলাম আর এদের সাথে মায়ায় জড়াবো না। পুষি নিজে থেকেই এই ঘরটার মধ্যে জায়গা করে নিয়েছে। আর গুড্ডি তো সকালবেলা নেমে এসেই একবার করে ওকে আগে দেখতে হবে। চলুন, আমার তরকারিটাও হয়ে গেছে, এদিকে মাছও কোটা বাছা হয়ে গেছে। এবার শুধুমাত্র হবে মাছের ঝোলটা। মাছে নুন হলুদটা মাখিয়ে রেখে এবার বাজারটা গুছিয়ে ফেলি। দাঁড়ান দেখি কী কী বাজার এসেছে। শাক নিয়ে এসেছে। গুড্ডির বাপি বাজারে গেলে শাক কিনবেই। এই যে এক ছড়ি পাকা কলা, ছাতু আছে ঘরে, ছাতু দিয়ে কলা দিয়ে মাখিয়ে বিকেলবেলায় খাওয়া যাবে। ব্যাগের ভেতর দেখছি ঢ্যাঁড়স, আলু এইসব। তবে আজকে তো আর সবজি কিছু রান্না করব না, আজকে তো রান্না হয়েই গেল। এগুলো সবই প্যাকেটে ভরে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। লঙ্কা এনেছে দেখছি, লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রাখতে হবে। বেশ অনেকগুলোই পাকা পাকা লঙ্কা দেখছি এর ভেতর। পাকা লঙ্কাগুলো আলাদা করে রোদে শুকিয়ে রাখলে শুকনো লঙ্কার মতো পরে ব্যবহার করা যায়। শুকনো লঙ্কা তো আমাদের একদমই খাওয়া হয় না, এই পাকা লঙ্কাগুলোকেই রোদে শুকিয়ে শুকনো লঙ্কা করে রাখবো। কাল তো 25শে বৈশাখ, গুড্ডিদের আজকেই শেষ রিহার্সাল। নাচের স্কুল থেকেও ডেকেছে রিহার্সালের জন্য, আবার গানের স্কুল থেকেও। বিকেলবেলায় তাই 2 জায়গাতেই ছুটতে হবে। আমাদের এখানকার রবীন্দ্র ভবনটা আমার মা কখনো দেখেনি,
তাই মায়ের ভীষণ ইচ্ছা রবীন্দ্র ভবনে যাওয়ার আর গুড্ডির প্রোগ্রাম দেখার। কিন্তু দুদিন আগেই তো ঘুরে গেল, মনে হয় না আর আসতে চাইবে। তবু একবার জোর করে দেখতে হবে। এই পুঁটি মাছের সব কিছুই বেশ ভালো লাগে, ভাজা থেকে শুরু করে সর্ষে বাটা, পাতলা ঝোল সব কিছু। তবে আজকে একটু পাতলা ঝোলই করবো, গরমের ভেতরে আর সর্ষে বাটাটা করছি না। আজকে শুধু টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, জিরে ধনে কিচ্ছু দিইনি। এই যে একটু নুন হলুদ আর একটু মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস এই দিয়েই আজকে হবে পাতলা ঝোল। টমেটোর জন্য ঝোলটা একটু লাল লালও হবে, দেখতে সুন্দরও হবে। আজকের মাছগুলো বেশ সুন্দরও ছিল দেখলাম, প্রত্যেকটা মাছের ভেতরেই দেখলাম ডিম রয়েছে। ব্যাস আজকের মতো রান্নাটা সারা হয়ে গেল। স্মিতা আসবে খেলতে, তার আগে গুড্ডিকে এবার স্নান করিয়ে রেডি করিয়ে দিই। এবছর তো এখনও সেরকম গরমটা পড়েনি, এখন স্কুলটা ছুটি না দিলেও পারতো। জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন প্রচণ্ড দম ফাটা গরম পড়ে তখনই এই ছুটিটার দরকার ছিল। কিন্তু গত বছর দেখলাম ওদের স্কুলে এরকম প্রথম দিকে ছুটি দিয়ে দিল, তারপর যখন প্রচণ্ড গরম পড়লো তখন স্কুলটা খোলা ছিল, ওই গরমে তখন স্কুলে যেতে হতো। সকালের দিকে যে 3-4 ঘন্টা স্কুলে কাটাতো, ওই টাইমটুকু বাড়ির সবাই একটু নিশ্চিন্তে থাকতো। কিন্তু এখন সারাদিন তো দুষ্টুমি আছেই, তার সাথে আবার ওই 3-4 ঘন্টাও যোগ হচ্ছে। সারাটা দিনই পেছনে ছুটতে হয়, এটা করিস না আর ওটা ধরিস না। আমাদের সবজি বানানোর সময় সবজির খোসা কিংবা ফেলে দেওয়ার টুকরোগুলো রান্নাঘর থেকে নিয়ে এসেছে, এখন সেইগুলোই হয়েছে ওদের রান্নাবাটি, ওইগুলো দিয়েই ওরা এখন রান্না করবে। ঘড়িতে বাজে এখন সন্ধ্যা 7টা মতো। নাচের ক্লাস শেষ করে সোজা চলে এসেছি গানের ক্লাসে। আগের দিন এসে যেহেতু দেখেছি যে সময় দেওয়া হয়েছিল তার অনেকটা পরে শুরু হয়েছে, ওই জন্য আগের দিনের মতো ভুলটা আজ আর করিনি। পুরোটা নাচের ক্লাস কমপ্লিট করিয়ে তবে এখানে এসেছি। আজ ওই পাড়ার দাদাটি টোটো করে নিয়ে এসেছে, তবে নিয়ে যাবে কিনা সেই নিয়ে আর কোনো কথা হয়নি। এই রাস্তাটিতে রাত করে তো কোনো দিন আসা হয়নি, এই দুদিনই হলো আসছি সন্ধ্যাবেলায়। এদিকে চলে গেল স্টেশনের রাস্তা, সামনে গেলেই স্টেশন, আর এদিকে তো গেলে আমাদের বাড়ি। কাল তো প্রোগ্রাম, ওই জন্য আজ জোর কদমেই চলছে রিহার্সাল। কাল সকাল সকাল আছে প্রভাত ফেরি। এখানকার যে সদর হসপিটাল মোড়, ওইখান থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত হেঁটে যেতে হবে। ভোর ভোর উঠে তার মানে রেডি হতে হবে গুড্ডিকে আর আমাকে। সকালবেলায় সেরকম কোনো প্রোগ্রাম নেই, শুধুই হেঁটে রবীন্দ্র ভবন পর্যন্ত যাওয়া, আর বিকেলবেলাতেই মূল প্রোগ্রাম। আপনাদেরকেও সাথে নেব। ঘড়িতে এখন বাজে রাত 8টা, গুড্ডিদের রিহার্সাল কমপ্লিট, কিন্তু কিছুতেই বাড়ি যাবে না। স্যার নাকি ওদের বলেছে ওদের বিস্কুট দেওয়া হবে, সেই বিস্কুট না নিয়ে ওরা কেউই বাড়ি যেতে চাইছে না। এখানে এসে হঠাৎ করে আমার জুতোটা গেল ছিঁড়ে, কি বিপদ বলুন তো। সাথে করে তার এক্সট্রা জুতো নিয়ে আসিনি, ওই জুতো পরে কোনো মতেই রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাবে না। ওই জন্য আবার ওই দাদাটিকেই ফোন করা হলো, তো দাদাটির সাথে সাথে আবার চলেও এসেছে। দাদাটি আসায় ভীষণই উপকার হলো, নইলে আমি এই জুতো পরে হেঁটে গিয়ে টোটো ধরতে পারতাম না। এই যে বলতে বলতে বিস্কুটও চলে এসেছে। এই একটা করে বিস্কুটের আশায় বাচ্চাগুলো সব বসে আছে, কেউ বাড়ি যেতে চাইছে না। একেই তো বলে বাচ্চা বলুন। আজ আর রাতে রান্না নেই, সব একেবারেই করে রেখেছি, ফ্রিজে ঢোকানো আছে। এবার বাড়ি গিয়ে বার করে একটু গরম করতে হবে। চলুন বিস্কুট নিয়ে এবার বাড়ির পথ ধরি। চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কেমন লাগলো সেটিও কমেন্ট করে জানাবেন। নমস্কার, দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেবজ্যোতি স্যার, ঋষিকা গড়াই, প্রমিতি ঘোষ, তনিরিকা ভগত, মাতৃজা ঘোষ, কন্যা সাহা।